শুরু হয়ে গেল মাগুরা তারখলি পিয়ারপুর গ্রামের বিগ সেমিফাইনাল ম্যাচ। মেঘদূত ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবে রেড দিচ্ছেন বাপ্পি টাইগার, দলে রয়েছেন কবির টাইগার, রয়েছেন শাহিন। এ পাশে কিন্তু মেঘদূতদের প্লেয়ার উল্লেখযোগ্য সব তারকা প্লেয়ারই রয়েছেন। রাশেদ, কিং কাসেম, শরীফুল, এরশাদ, বিপুল, আশরাফুল, বিমান ইকবাল। এখন বিমান ইকবাল রেড দিতে যাচ্ছেন মেঘদূতের পক্ষ থেকে। তো আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন। দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু সব সিনিয়র তারকা প্লেয়ার কিন্তু এখানে রয়েছেন কবির টাইগার, বাপ্পি টাইগার, বুলেট আনিস, ইমরান, রয়েছেন হাসান ও রুবেল। দেখা যাক কি হয়, কোন দল কিন্তু আজ ফাইনালে ওঠার গৌরব অর্জন করেন। তো খেলাটি আপনারা দেখতে থাকুন এবং খেলা সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বিমান ইকবাল একজনকে কিন্তু আউট করে আসলেন, সে হাসানকে। প্রথমবার কিন্তু বাপ্পি ব্যর্থ, কাউকে আউট করতে পারেন নাই। আবার বাপ্পি টাইগার, কবির টাইগার কিন্তু 5-5 হাসেন, কিছু একটা বলে দিলেন। দেখা যাক কি হয়। আসলে সফল হয়ে কিন্তু ঘরে ফিরতে হবে, সেটাই বলে দিলেন টাইগার কবির বাপ্পিকে। বাপ্পি চমৎকার ভাবে কিন্তু মাঝখানে দুই পাশে দুই হাত প্রসারিত করে দিয়ে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক কি হয়। বিপুল, আশরাফুল এবং রাশেদ ট্যাকেল করতে পারবেন কিনা সেই বাপ্পি কিন্তু চমৎকার একজন রেডার। ইতিমধ্যে কিন্তু অনেকটাই নাম করছেন দেশের ভিতর এবং বাইরে সেই বাপ্পি টাইগার, খুলনার সন্তান। দেখা যাক কি হয়। এবারও কিন্তু কাউকে আউট করতে পারলেন না, ব্যর্থ হয়ে ফিরে গেলেন। এবার কিন্তু বাংলাদেশের সেই বিমান খ্যাত প্লেয়ার বিমান ইকবাল দিবেন। দেখা যাক কি হয়। বিমান ইকবাল আস্তে করে লাভ দিয়ে কিন্তু পরের প্রতিপক্ষের কোর্টের মাঝখানে এসে দাঁড়িয়ে গেলেন। দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে পাটটা একটু ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছেন। ইমরান ধরার চেষ্টা, খুবই কিন্তু চালাকি হাত চালিয়েছিলেন বিমান ইকবাল, চমৎকারভাবে কিন্তু হাত চালিয়েছেন। শেষ পর্যন্ত কি হয়, বিমান ইকবালকে এবার কাউকে আউট করতে পারবেন কিনা। ইতিমধ্যে কিন্তু একজন প্লেয়ারকে আউট করে গিয়েছেন সেই বিমান ইকবাল। দেখা যাক কি হয়। টাইগার কিন্তু ব্যাকে খেলছেন, দেখছেন টাইগার কিন্তু ব্যাকে এবং টাইম আউট শেষ হয়ে গেলে এবার কিন্তু তৃতীয় রেডে যাচ্ছেন কিন্তু বুলেট আনিস। পরপর দুইবার কিন্তু বাপ্পি ব্যর্থ হয়েছেন, কাউকে আউট করতে পারেননি। শেষ সুবাদে কিন্তু বুলেট আনিস দম দিচ্ছেন। দেখা যাক বুলেট আনিস কি সবলে ঘরে ফেরবেন কিনা। চমৎকার একজন রেডার, মাথা নিচু করে মাথা কাঁপিয়ে কিন্তু রেড দিয়ে থাকেন। প্রতিপক্ষর মাঝখানে কিন্তু রেড দিয়ে থাকেন এবং হুটহাট করে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেন এই বুলেট আনিস এবং সফল হয়ে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ঘরে ফেরেন। ওর কিন্তু ঝাঁকিচ্ছেন। দেখা যাক কি হয়। এবার কিন্তু সফল হয়ে ঘুরে ফেললেন সেই আশরাফুলকে কিন্তু আউট করে গেলেন। শেষ পর্যন্ত মামুন সরি এতক্ষণ ভুলে গেছে আমার প্লেয়ারটার নাম মামুন, হাইনাগত প্লেয়ার। এবার কিন্তু বিমান ইকবাল আবার কিন্তু দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন সেই মেঘদূতের প্লেয়ার বিমান ইকবাল। ইতিমধ্যে কিন্তু 5 মিনিট খেলা হয়ে গেছে, এখনো কিন্তু কোনো দল গোল করতে পারেন নাই। দেখা যাক গোল হয় কিনা। আসলে এটা বিগ ম্যাচই হবে, কারণ এর জন্য ফাইনালের আগে আর এক ফাইনাল। এখানে কিন্তু সেমিফাইনাল ম্যাচ চলছে, নক আউট ম্যাচ। যারাই ঠকবে তারাই কিন্তু বাড়ি। আবার বুলেট আনিস ইকবাল কিন্তু পরাস্ত হয়ে গেলেন, কাউকে আউট করতে পারলেন।
বুলেট আনিস আবারও রেড দিবেন। তিনি কিন্তু দুবার সফল হয়েছেন। এবার কিন্তু কলবাক এরশাদ আছেন। ইতিমধ্যে কিন্তু হায়দা মামুনকে পরাস্ত করে গিয়েছেন। আর চমৎকার ভাবে কিন্তু রেড দিয়ে চলেছেন, অসাধারণ। দুটোই কিন্তু শক্তিশালী দল, কেউ কিন্তু কারোর থেকে কমা নাই, সেরকম একটা খেলা। কিন্তু এবার কিন্তু কাউকে আউট করতে পারলেন না, বুলেট আনিস ব্যর্থ হলেন। এবার কিন্তু কিং কাসেম প্রথমবারের মতন রেড, কিং কাসেমের খুলনার কিং বলা হয় এই কাসেমকে, সেই কাসেমের রেড। চমৎকার একজন স্টাইলিশ রেডার সুদর্শন পুরুষ, খুবই চমৎকার ভাবে কিন্তু রেড দিয়ে চলেছেন। এবার কিন্তু ছাড় হলো না, সেই হাসান কিন্তু চমৎকার ভাবে কিন্তু হাসান না, চমৎকার ভাবে কিন্তু ট্যাকেল হয়ে গেলেন। টাইগার কবিরকে কিন্তু আটকানোর চেষ্টা। আপনারা দেখছেন তারপরে পেয়ারপুরের সেই বিগ সেমিফাইনাল ম্যাচ মুখোমুখি হয়েছেন মেঘদূত বনাম ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবে রয়েছেন টাইগার কবির, বাপ্পি টাইগার, বুলেট আনিস এবং মেঘদূত ক্লাবের প্লেয়ার রয়েছে রাশেদ এরশাদ, বিমান ইকবাল, শরীফুল, কিং কাসেম। তো আপনারা দেখছেন মেঘদূত বনাম ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের পার্ট 2। ইতিমধ্যে কিন্তু বুলেট বাবু ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রেড দিয়ে গেলেন। এবার কিন্তু শরীফুল রেড দিতে আসছেন মেঘদূতের পক্ষ থেকে। দেখা যাক কি হয়, শরীফুলকে আটকাতে পারবেন কিনা হাসান, আবুজার এবং ইমরান। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আটকাতে পারেন কিনা। বিগ ম্যাচ ফাইনালের আগে আর এক ফাইনাল। এবার কিন্তু শরীফুলকে কিন্তু আটকিয়ে দিলেন দারুণভাবে টাইগার কবির, এসে কিন্তু উঠিয়ে দিলেন মাঠ থেকে শরীফুলকে। চমৎকার খেলা, এটাই আসলে এই খেলা। আর তিনজন প্লেয়ার আছেন গোলের খুবই কিন্তু কাছে আছেন ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। আবারও বুলেট আনিস, আবারও কিন্তু বুলেট আনিস রেড দেবেন না, বাপ্পি টাইগার রেড দেওয়ার জন্য প্রস্তুত এবং রেড দিলেন। তিনজন প্লেয়ার আছে, দেখা যাক প্রতিপক্ষকে কিন্তু আউট করতে পারলে কিন্তু খুব বেশি জয়ের কাছেই পৌঁছিয়ে যাবেন, তেমনটাই মনে হচ্ছে। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এমনও ম্যাচ আছে যে একজন প্লেয়ার থাকলেও কিন্তু ম্যাচ ঘুরে যায়, তেমন একটা কিন্তু দৃশ্যকে এখানে দেখতে পারবো কিনা। বাপ্পি টাইগার এক পাশে কিন্তু রেড দিচ্ছেন, কবি চালাকের সাথে কিন্তু তারা ট্যাকেল করার চেষ্টা করছেন, প্লেয়ারকে কিন্তু ধরার চেষ্টা করলেন না। যেহেতু রেডাররা খুবই সফল হচ্ছেন, সেজন্য আর কি তারা ধরার কোনো চেষ্টাই করছেন না, ব্যাক দিয়ে কিন্তু আউট দিয়ে আসছেন। এটা আসলে এই খেলার একটা কৌশল। যাই হোক, আবারও কিন্তু বিমান ইকবাল একবার কিন্তু পরাস্ত হয়েছিলেন কিং কাসেম এবং শরীফুল। বিমান ইকবালকে কিন্তু এখন আটকানো সম্ভব হয়নি। বিমান ইকবাল চমৎকার ভাবে কিন্তু রোড দিয়ে চলেছেন, খুবই সুন্দর একজন খেলোয়াড়। দর্শকদের কিন্তু হৃদয়ের ভিতরে গেঁথে আছেন কিন্তু সেই বিমান ইকবাল, একজন তারকা খ্যাত প্লেয়ার। দেখা যাক কি হয়, বিমান ইকবালকে কি আটকাবেন না নিজে আউট করে দেবেন। খুবই কিন্তু সফলতার সঙ্গে কিন্তু রেড দেন। এবারে কিন্তু বাংলাদেশে বিখ্যাত টাইগার কবির নিজেই কিন্তু রেডে আসলেন প্রথমবারের মতন। কি হয় দেখা যাক। প্রথমবার রেড টাইগার কবিরের প্রতিপক্ষ রয়েছেন কিন্তু তিনজন। কি হয়, মাঝখানে কিন্তু পাতিয়ে দিয়েছেন সেই টাইগার কবির খুবই সুন্দরভাবে, এবং রাশেদ কিন্তু প্রস্তুত রয়েছেন, ইকবাল রয়েছেন, বিপুল। দেখা যাক কি হয়, টাইগারকে কি আটকাবেন নাকি শেষ পর্যন্ত কি হয়, টাইগারকে আটকানোর চেষ্টা করবেন কিনা। আগের বার কিন্তু বাপ্পিকে ফিরিয়ে দিয়েছিলেন, আজ কিন্তু পেয়ারপুরের মাঠে আবার কিন্তু টাইগারকে ঠেলে বাইরে নেওয়ার চেষ্টা, কিন্তু টাইগার কিন্তু নিজের কোর্টেই পৌঁছে গেলেন। হয়তো দাগের বাইরে দেখেছেন, তেমনটাই সিদ্ধান্ত হলো। যে কথা বলছিলাম,
আজকে কিন্তু পিয়ারপুরের সেই হাডুডু টুর্নামেন্ট দর্শক কিন্তু কামাই কামাই পরিপূর্ণ, মহিলা দর্শক, পুরুষ দর্শক এবং ছোট ছোট সুনামন্দিরা কিন্তু সবাই আছেন এই খেলা দেখার জন্য। যেহেতু বাংলার টাইগারের খেলা বলে কথা, যার খেলা নামের পরে কিন্তু দর্শক হাজির হয়ে যান। টাইগার কবির প্রথমবার সবারই হয়েছিলেন, তারপরে কিন্তু আবার একটা রেড, যেহেতু দাগের বাইরে দিয়ে গেছেন একটু বিতর্ক সৃষ্টি হয়েছিলেন। টাইগার কবির এবার কিন্তু মাঝখানে পা পাতিয়ে দিয়ে বলছেন আমাকে ধরো, চমৎকার একটা ঝাঁকুনি দিলেন। কি হয় সেই রেডা বাংলার কিন্তু টাইগার রেড দিচ্ছেন, দর্শককে কিন্তু বলছে ধরো, বিমান ইকবালকে করছে বলছে ধরো, আপনার কিন্তু একটা থাপ্পড়ে বললেন এবারও ধরো, কিন্তু আগের বার কিন্তু ধরে ব্যর্থ হয়েছেন, এর জন্য কি এবার ধরবেন না সেটাই কি দেখবো আমরা। খুবই চ্যালেঞ্জ এবং কিন্তু টাইম শেষ হওয়ার মুহূর্তেই রেফারের বাসি, টাইম ওভার। বিমান ইকবাল আবারও বিমান ইকবালের রেড। এটাই আসলে এই খেলার একটা কৌশল, খুবই চমৎকার একটা খেলা। বিমান শুয়ে পড়ে কিন্তু উল্টো দিক বলতে কিন্তু একজনকে আউট করে চলে আসলেন, অসাধারণ সে আবুদারকে আউট করলেন। খেলা প্রায় হাফ টাইমের সময় প্রায় এবারে বুলেট আনিস, এই সাথে কি হবে একটা রেড পাবেন, হাফ টাইম হয়ে যাবে। বুলেট আনিস, বুলেটের গতি কিন্তু আজ আমরা দেখতে পারি না তেমন একটা, শেষ পর্যন্ত বুলেট আনিস আজ গতিতে কিন্তু খেলছেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। আবারও বুলেটকে ঠেকাতে পারবে কিনা, চমৎকার ভাবে কিন্তু খেলে যাচ্ছেন সেই রাশেদের টিম। বুলেট আনিসকে ধরবেন না এবং এরই সাথে সাথেই কিন্তু হাফ টাইম। তো পরবর্তী খেলা দেখতে আমাদের সঙ্গে থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পার্টটা নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু হাফ টাইমের আগে এক গোলে এগিয়ে আছেন বিমান ইকবাল, এক গোলে পিছিয়ে আছেন